এই তুই ডাকছিস কেন? আমি করব ওই তো কোকিলটা কোকিলটা ফল খাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি আমরা নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে এই মালটাকে কষে বিঁধে ভালো করে বাটাম দিতে হবে। পড়াশোনার নাম নাই। হ্যাঁ, পড়াশোনা করেছিস? হ্যাঁ। কখন কখন করেছিস পড়াশোনা? সকালে। সকালে কি পড়েছিস? কি পড়বো? হ্যাঁ, বাংলা। বই বই কতদূর শেষ করলি? হ্যাঁ, কতদূর শেষ করলি বই? এখনো তো শুরু করলাম সবে। সবে শুরু করেছিস? হ্যাঁ। হ্যাঁ, তা বন্ধুদের বলে দে তুই কোন ক্লাসে উঠলি। 5 এ উঠেছি। ক্লাস 5 দিয়ে পড়াশোনা শুরু হয়ে গেছে? না। হ্যাঁ। হুম, হ্যাঁ। তো পড়াশোনা শুরু হয়ে গেছে, সবসময় সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, পম পম করে যখন র্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। যখন পড়ি তখন তো কেউ দেখো না। যখন পড়িস? হুম। কখন পড়িস? ঘুম থেকে কখন উঠেছিস? হ্যাঁ, ঘুম থেকে 9:30। ছি 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 ছি। তুমি কটা উঠেছো? এটা আবার বল। আরে আমি তো রাত্রি 2টোর সময় ঘুমিয়েছি। তুই কখন ঘুমিয়েছিস? আমি রাত ভোর 4টায় ঘুমিয়েছি। সেই ঢপ মারে। হ্যাঁ মুন ঘুমায় ঘুমায় রাত্রি 11টায় আর উঠেছে 9:30টায়। ছি, তুমি তো 10টায় আসো, এসে তো তুমি তো 12টায় এসো, তাহলে তখন 12টায় আমি শুই, 2 ঘন্টা কি করো? এডিটিং করি, সবাই জানে। জিজ্ঞেস কর তোর জেম্মাকে, জিজ্ঞেস কর। তো সেটা তো এখন ঘুমালে জিজ্ঞেস কর। আমি যে এখন তো ভোরবেলাও তো করা যাবে। আমি তো মিথ্যা কথা বলছি, জিজ্ঞেস কর জেম্মাকে। জানি করতে ঘুমিয়ে পড়ে, যে একবার আমি ঠেলা মারি আবার উঠে করি, বুঝতে পারলি? না। তাই জন্যই তো দেরি হয়ে যায়, আমি উঠতে চাই না তো বেলা করে। হ্যাঁ, 10টায় উঠেছে তুমি আজকে। তো উঠতে চাই না তো বেলা করে। কি বলছে রে? হ্যাঁ, কি রে, কোথায় গেছিলি তুই? হাঁপাচ্ছিস? হ্যাঁ 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 করে ইরি এদের পিছনটা তুলে দিয়েছে দেখো। যত দিন যাচ্ছে এই বাবা, বাবা স্ট্যান্ড হচ্ছে নাকি? আর একটা জিনিস হ্যাঁ, দেখি কি জিনিস, কি জিনিস দেখাচ্ছে? কি দেখাচ্ছে? বাবা, তুই তো সেই শুরু করেছিস। যাই দাদা কই রে? ফোন দেখছি। না, ফোন দেখেনি। দাদা র্যাকেট নিয়ে গেল কোথায়? ওই তো দেখি। ও, যায়নি তাহলে। তা তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? কি খাচ্ছ? বাদাম, আলু, মুড়ি। হুম, মুখটা লাল হয়ে যাচ্ছে তো রোদে। ভালো লাগছে? শীতকালে তো ভালো লাগবেই, তাই না? এখানে কতগুলো সুপারি পড়ে আছে, কুড়ি নে তো। কই রে, কতগুলো সুপারি পড়ে আছে, আয়। এই দেখ একটা সুপারি, ওই দে একটা সুপারি। আর আছে? এদিকে আছে। এইখানটাতে বড় বড় সুপারিগুলো পড়েছিল। ওই তো কই? ওই তো হ্যাঁ, তোল এগুলো নিয়ে নেবে সব। সুপারি। তো আমাদের এই সুপারি কিন্তু আমাদের কেউ খায় না, কিন্তু অথচ দেখো অনেকগুলো সুপারি গাছ আছে। ওই দেখো ওই গাছটাতে হয়ে আছে, ওই গাছটা থেকেও পড়ছে সুপারি। আর ওই দিকে সব থেকে বড় বড় সুপারি হয়েছে। এই যে এই গাছ, সব সুপারিগুলোই বড় বড়। এই গাছটাতে সব থেকে বড় সুপারি হচ্ছিল। এই গাছটা পাশে এইখানে আরেকটা গাছ ছিল, ওইটা, ওই গাছটা কেটে ফেলেছে, কেননা ওই গাছটাতে বাজ পড়েছিল। আর এই নারকেল গাছটাতে একসাথে দুটো গাছে বাজ পড়েছিল, ওই জন্য গাছ দুটো কেটে ফেলেছে, তাই না রে? কই কটা পেলি? ছোট আরো আছে, একটু খুঁজে দেখ। হ্যাঁ, মুদিখানা নিয়ে যাবে? তা তোকে তো বললাম তো, তুই তো গেলি না। কখন তুমি মুদিখানা করা হয়ে গেছে? না, তাহলে চ। আর না, দেখতে পাচ্ছি না, নেই মিল রাহা হে। জবা গাছটার কি অবস্থা রে? জবা গাছটাকে ছাগলে খেয়ে আর কিছু রাখছে না। কোনখানে?
চল যা। কতগুলো হলো দেখি, দেখা দেখা। হ্যাঁ, যারা পান খায় তাদের জন্য খুব ভালো, মানে সুপারি তাদের কিনতে হবে না। অথচ দেখো আমাদের পান গাছও আছে, সুপারিও আছে। ফেল, সরস্বতী পুজোর আগে ওইদিকে তাকিয়েও দেখবি না, কুলের দিকে। এই যে পান গাছগুলো, পান হয়ে আছে, সুপারিও আছে, কিন্তু খায় না আমাদেরকে। এইটা পেয়েছি। হ্যাঁ, এ ওইটা ধূপকাঠি লাগানো আছে কেন? হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ। ধূপকাঠিকে কি করতে লাগানো আছে? আরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। তুই লাগিয়েছিস? তাহলে ফেলে দে। ব্ল্যাক ম্যাজিক ওমা এটা তো পড়েছিল পুকুর পাড়ে। কে খায় এগুলো? তুই নিয়ে আসিস। এই দেখো এই গাছটাতে কতগুলো সুপারি পড়ে আছে। এই একটা, ওই একটা, এখানে দুটো, এখানে একটা, অনেক পড়ে আছে। বলো, দেখেছি দেখেছি। তুলে রাখ ওগুলো। হ্যাঁ, এই দেখ এখানে দুটো, কত সুপারি। এই দেখ এখানে দুটো। এ ওইটা না, ওইগুলো না, এইগুলো নোংরা, ওইটা ওগুলো নোংরায় পড়ে আছে। এইটা, এই যে এখানে দুটো আছে। হুম, জিয়ে তো জিয়ে। তালভিন্দা দেখেছি না, তালভিন্দা। হ্যাঁ, করে না বেলা একটা বাজে। তোল তোল তোল। পুরো পুরো বেড়া। হ্যাঁ। খাবে? কি গো, বাদাম? না, বাদাম খেলে গ্যাস হয়। হ্যাঁ যাই। কতক্ষণ করবি? তুই কতক্ষণ করতে পারবি? আমার মতো পারবি? তুই আগে বল, আমার মতো পারবি কি, হ্যাঁ কি না? আমাকে একবার দাও না। আমার মতো পারবি, হ্যাঁ কি না? দাও, আমি একটা ম্যাজিক দেখাবো তোমাদের। আর দেখো এই ককটা, এর ভেতরে ঢুকিয়ে দিলি। দাঁড়াও, সোজা করি এটা। এবার এই ককটাকে কি এর ভেতরে ঢুকিয়ে দিলি? দেখো পড়লো। দেখা আগে, দেখা কোথায়, এই তো দেখা কোথায় মালটা, দেখা। আচ্ছা ওইখানে, ঠিক আছে। এবার দেখো, ঢুকিয়ে দে, ভালো করে ঢোকা, ছাড়, নে আগে ঢোকা। ছেড়ে দিয়েছি। হ্যাঁ ছেড়ে দিয়েছিস তো? হ্যাঁ নে। এবার দেখো পড়লো না। না, এবার দেখো এইখানে আছে কিন্তু আমি তলা দিয়ে বের করবো। এটা ম্যাজিক। আর একটা ককটা কি ভালো ম্যাজিক, নে। কোথায় ফেললি? তোল, নে আমাকে একবার দাও। নে, তুই ক্যাচ লুপি, আমি মারবো, তুই ক্যাচ লুপি দিয়ে আবার ছুটবি, দূরে যা। হ্যাঁ নে, লোপ। হ্যাঁ, লোপ লোপ। লুপতে পারলি না কেন? প্রণাম কর। খালি পায়ে থাক, ভালো হবে। লোপ। বাবু চারটে জায়গায় নিমন্ত্রণ। পারলি না তো লুপতে। ভয় লাগে, সাইকেল আছে। ক্যালি, খুব ক্যালি। হ্যাঁ, একটাও পাচ্ছে। আমাকে দাও। কি বলছো? ওই দাগ কি? ওইটা
কি হয়েছে দাঁতে? দেখি, কামড়ে দিয়েছ? ইস, এই তুই ডাকছিস কেন? আমি করব ওই তো কোকিলটা কোকিলটা ফল খাচ্ছে। ওই তেলাকচু ফলগুলো খাচ্ছে, লাল লাল ফলগুলো, বুঝতে পারলি? এই দেখ ফলগুলো খাচ্ছে। আবার ঢিল মারে। টমেটো কেটে তাহলে একটু চাটনি হবে। দেখ পালালো, মারলো। আওয়াজটা শোনানোর জন্য। আওয়াজটা শোনানোর জন্য? হ্যাঁ, এটা হলো কোকিলের আওয়াজ, কেউ জানে না। তাই? কেউ জানে না? না কোকিলের আওয়াজ কিরকম বলতো? কোকিল কার বাসায় ডিম পাড়ে? আমার বাসায়। হ্যাঁ, আমার বাসায়। একমাত্র একটাই পাখি যে অন্যের বাসায় ডিম পাড়ে, সেটা হচ্ছে কোকিল। হ্যাঁ, মানুষের বাসায় ডিম তো। না, অন্য পাখির বাসায়, সেটা হচ্ছে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে। কারণ কোকিলও কালো, কাকও কালো, বুঝতে পারলি? ওই জন্য কোকিলের বাচ্চাকে মানুষ করে কাক। তো বন্ধুরা, এই মুহূর্তে অনেকটাই বেলা হয়ে গেছে, আর চারিদিকে দেখো ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে। আজকেও রোদটা কিন্তু সেই লেভেলের উঠেছে, খুব সুন্দর লাগছে। আর শীতটাও তো মানে ব্যাপারটা কি, মানে এই শীতে এই রোদ পোয়ানোটা মানে বীভৎস লাগছে, দারুণ লাগছে। মানে কি বলবো তোমাদের, এত সুন্দর লাগছে, নিশ্চয়ই তোমরাও জানো। ঠান্ডাতে রোদের মতো আর ভালো জিনিস আর কিছু নেই। অল্প খেলেও খাওয়া যাবে, কিন্তু রোদটা পেলে বেশ শরীরটাও চাঙ্গা লাগে। তো দেখো আমাদের ঘরের এই পিছনটা কীরকম শ্যাওলা পড়ে গেছে, প্রচুর শ্যাওলা পড়ে গেছে। এবারে বর্ষাটাও প্রচণ্ড হয়েছে, তো এই ঘরের পিছনটা এরকম শ্যাওলা পড়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে কি বলবো, মানে পয়সা করি একটু শর্ট, না হলে পিছনটা এগুলো পেন্ট করানো যেত, রং করানো যেত। সত্যি কথা বলতে মানে বিরাট কিছু আমাদের অর্থনৈতিক অবস্থা বিশাল কিছু নয়, খুবই মানে মানে যা আনি ইনকাম করে ওটা চলে যায়। এবার তোমরা যদি ভালোবাসা দাও, অনেক আশা করে চ্যানেলটা খুলেছি তোমাদের কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য। তোমাদের ভালোবাসা পেলে আশা করি অনেকটা এগিয়ে যেতে পারবো, যেগুলো মনের ইচ্ছা আছে পূরণ করতে পারবো। তো যাই হোক, আমি একটা ছোটোখাটো ডিউটি করি, ছোটোখাটো কাজ করি। শোনো, ছোট কাজ কি বড় কাজ সেটা বলতে পারছি না, কারণ বেতনটা খুবই কম, সেই কারণে বলছি ছোট কাজ, না হলে বলতাম না। কাজটা কিন্তু খুবই রিস্কি, খুবই বিপজ্জনক যে কাজটা করি। ইলেকট্রিকের কাজ করি। ওই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ইলেকট্রিকের পোলগুলো দেখতে পাচ্ছ, এই যে ইলেকট্রিকের পোলগুলো, এই ইলেকট্রিকের পোলের এই মাথায় চেপে কাজ করি আমি, বুঝতে পেরেছ? এই মাথায় চেপে কাজ করি, এতটাই রিস্কি কাজ করি, কিন্তু সেই পরিমাণে আমরা বেতন পাই না। যতটা রিস্ক নিই, যতটা দায়িত্ব নিই, তাহলে সেটাকে ছোট কাজ বলবো না তো কী করে বলবো? বড় কাজ, তাই না? কাশিটাও হচ্ছে প্রচণ্ড, খুব কাশি, আর হাওয়াটাও চালাচ্ছে, দেখেছো তো? আজকেও ঠান্ডা পড়বে, প্রচণ্ড ঠান্ডা পড়বে। তো যাই হোক, ওইসব নিয়ে ভাবি না। তোমরা ভালোবাসা দিলে ওর থেকে আর বেশি কোনোটাই কিছু হবে না, তোমাদের ভালোবাসাটাই সব। তো ডেলি লাইফস্টাইল ভিডিও তোমাদেরকে দিচ্ছি প্রতিদিনকার, রোজ নতুন নতুন যা যা করি, যা যা আমার ফ্যামিলিতে হয়, সবটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো এখন ডিউটি বেরোবো, একটু পরেই ডিউটি যাব। আমি ওই কারণে এত রিস্কি কাজ করি বলে তোমাদেরকে ব্লগে দেখাতে পারি না। বারবার বলি তোমাদেরকে, আমি যে কাজটা করি ওটাতে অনেক রকম আইন জড়িয়ে থাকে, যে কারণে ভিডিওতে ফোরকাস্ট করি না, আমি দেখাতেও চাই না আমি। কেন, কেউ দেখলো, কেউ কোনো রকম কোনো বড় মাপের কোনো আধিকারিক দেখলো, দেখে হয়তো অন্যভাবে নিল, এই জন্য এটা আমি তোমাদেরকে শেয়ার করতেই চাই না। খুবই রিস্কি যে কাজটা করি, তাই তোমাদেরকে বলবো তোমরা যতটুকু আমার বাড়ির, আমার ফ্যামিলি নিয়ে ডেলি রুটিন, ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল ব্লগ আমার
তাই না? তো আমি সেই রকমই রাখতে চাই। এর বাইরে অন্য কিছু আমি তোমাদেরকে দেখাতে চাই না, বিশেষ করে আমার কাজের বিষয়। অন্য কোথাও ঘুরতে গেলাম সেগুলো তো দেখাই, তাই না? কোথাও ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, এনজয় করলাম, যা যেখানে যেটুকু চাই সবটাই তোমাদের কাছে শেয়ার করি। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এতে আমার একটু কি বলবো, মোটিভেট হবো, আরও তোমাদেরকে নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করব। তো আজকের ব্লগটা এতটুকুই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।